নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা গোলাপ নিয়ে হচ্ছে। দাঁড়িয়ে আছি আমাদের নিউ ব্যারাকপুরে, বাড়ির একদম কাছে। সৌরেন বাবুর ভিডিও আপনারা অনেক দেখেছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে সৌরেন বাবুর গোলাপ বাগানটা ভিজিট করছি। ভিডিও শুরু থেকে শেষ অবধি একদম থাকবেন, একটু স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। সৌরেন বাবু, পুষ্পকাউনে অনেক অনেক সুস্বাগতম। নমস্কার। অসাধারণ গোলাপ বাগান আপনার, একটু পরিচিতি করান। কি কি ভ্যারাইটি রোজ আপনি করেছেন এবং এবছর কিভাবে? অসাধারণ বলছে অয়ন, কিন্তু আমি স্যাটিসফাইড, কিন্তু সেই লেভেলে স্যাটিসফাইড না। আপনারা বেঙ্গল রোজ সোসাইটিতে বা বিধানসভায় যে রকম পুষ্প প্রদর্শনী দেখেন, সেই লেভেলে যেতে গেলে আমাকে আরো খাটতে হবে, আরো পড়াশোনা করতে হবে। গোলাপ একটা জিনিস হচ্ছে প্রতিদিন শেখার জিনিস। আমি কোনো বিজ্ঞের মতো কোনো কথা বলবো না, বড় বড় অনেক রোজারিয়ানরা আছেন, ওনারা অনেক ভালো বলবেন। এইটা অয়ন, এটা পিচ অ্যাভারেন্স। গোলাপে একটা জিনিস আমি শিখলাম, সেটা হচ্ছে জল কন্ট্রোল। জল কন্ট্রোল। তুমি গরমকালে খুব গরম পড়েছে বলে সারাদিন ধরে স্প্রে করে গেলে হবে না, জল বেশি হয়ে গেলেই মুশকিল। ওই দিনে দুবার স্প্রে, একবার গাছের গোড়ায় জল, ভালো করে গোড়া ভাসিয়ে একবার জল, দুবার স্প্রে, এই চলতে থাকলেই গোলাপ অনেক। আর গোলাপের এটা কি আপনার সেকেন্ড ফ্লাশ চলছে? এটা সেকেন্ড ফ্লাশ চলছে, ফার্স্ট ফ্লাশ গুলো সব বেরিয়ে গেছে। বাহ। ফার্স্ট ফ্লাশ জানুয়ারি মাসে বেরিয়ে গেছে, আগের সপ্তাহেও তো তুমি এসছিলে। সেকেন্ড ফ্লাশই চলছে, এগুলো অনেক কেটে দাও। আর সেকেন্ড ফ্লাশে কতগুলো জিনিস আমি বলে দিই। এই যে ফুলটা ওভার হয়ে গেছে, এই ফুলটা কেটে দিতে হবে, নয়তো এ কিন্তু সমস্ত খাবারটা খেয়ে নিতে থাকবে। এই ফুলটা টুক করে কেটে দিতে হবে। আর এই 3 পাতার গোড়া থেকে নিচে নেমে যেখানে একটু শক্ত কাণ্ডটা পাবে, সেখান থেকে 5 নম্বর পাতা, 5টা পাতা আসবে, সেখান থেকেই কেটে দিতে হবে। এইগুলো চললে সেকেন্ড ফ্লাশটা হবে। ফেব্রুয়ারি এন্ড অব্দি ফুল নেবো, তারপরে আর ফুল নেবো না। কারণ গাছকে সবাই জানি আমরা, গোলাপকে একটু শক্তিশালী করতে গেলে ডিসবারিং করে যেতেই হবে। ওই মার্চের পরে আর ফুল নেওয়া যাবে না, তখন এমনি গরম পড়ে যাবে, ফুলের সাইজও ছোট হয়ে যাবে, ফুলের কালারও ফেড হয়ে যাবে। অপূর্ব। এটা পিচ অ্যাভেলেন্স। পিচ অ্যাভেলেন্সটা যদি আমরা একটু দেখাই বন্ধুরা, দেখুন কোনো অংশেই কিন্তু পুষ্প প্রদর্শনীতে যে গাছগুলো দেখেন আপনারা, তা থেকে কম নয়। এটা কি সেকেন্ড ফ্লাশ তো আপনার? অনেকদিন ধরে ফুল আছে, হ্যাঁ সেকেন্ড ফ্লাশ, অনেকদিন ধরে ফুল। এই মুহূর্তে প্রায় 60-এর উপর ফুল রয়েছে, তা না হলো কম বেশি ওরকম হবে। ওই 40-50টা তো বটে। 40, আমি 47 অব্দি আমার গোনা ছিল, তারপরে কিছু 20 বেরিয়ে এসছে। অপূর্ব। আমরা শুরু করলাম পিচ অ্যাভেলেন্স। সৌরেন বাবু আমাদের গাছগুলোর সঙ্গে পরিচিতি করাবেন। আপনারা ভিডিওটা আরেকটা জিনিস বলি, অনেকে আমরা গোলাপের ইয়েতে গিয়ে আমরা প্রথমে গোলাপটা গিয়ে নাকে শুকি, সব গোলাপে কিন্তু গন্ধ হয় না। ঠিক, গন্ধওয়ালা গোলাপ কিন্তু সংখ্যায় অনেকই কম। এটা যেমন সোমাশিলা, খুব সুন্দর ফ্রেগনেন্স আছে, হাইলি ফ্রেগনেন্ট। হাইলি ফ্রেগনেন্স, মানে কাছে আসলেই আপনি গন্ধ পাবেন। এই অনেক ফুল ওভার হয়ে গেছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে বলে ফুল ওভার হয়ে আছে, এগুলো কেটে দিতে হবে। এইটা সোমাশিলা আছে, তোমার ওপাশে হোয়াইট অ্যাভালেন্স আছে। অ্যাভালাঞ্চ যে গাছটি দেখুন, এর তো বিভৎস বড় ফুল যা দেখতে পাচ্ছি। বাপরে বাপ। পাশেরটাই ডিফার করে দিও, পাশেরটা সুইট অ্যাভালেন্স। পাশেরটা মানে এটা সুইট অ্যাভালেন্স। বাহ। আচ্ছা, এগুলো কত বছরের গাছ? এই সুইট অ্যাভালেন্সটা আমি গত বছর এটা পুষ্পাঞ্জলি ব্যারেলি থেকে এনেছিলাম। আচ্ছা, 1 বছর। ওনার থেকে গত বছর 28শে ডিসেম্বর এই গাছটা আমি হাতে পাই। গত বছর মানে 24-এর 28শে ডিসেম্বর। আচ্ছা, 25 গেল 1 বছর, আর এই 1 বছর 1-1.5 মাস। যাই হোক, গাছটা একটু ইয়ে ছিল। আর এটা এইগুলো এখানে বেশ কিছু গাছ আছে, এগুলো আমার 1 বছরের গাছ। তার মধ্যে সদাবাহার একটু পুরনো গাছ। সৌরেন্দ্রবাবু, একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করি। এই ফুলটি যথেষ্ট বৃহদাকৃতির একটি ফুল। বন্ধুরা, যদি আপনারা দেখেন আমার সঙ্গে হয়তো একমত হবেন। দেখুন, এগুলো পিওর ডাচ ভ্যারাইটি। দেখো কেন ওপেনিং, দেখো কত সুন্দর ওপেনিং, কত দেখান আমাদেরকে ধরে। হ্যাঁ, কত কত বড় ফুল, আমার হাতে পাঞ্জা এত বড়, তার মধ্যে থেকে এই যে ফুল। সাদা রঙের অ্যাভালাঞ্চ, কি অপূর্ব। তবে এটা সম্পূর্ণভাবে সাদা নয়, একটু সবুজ সবুজ। অ্যাভালাঞ্চের কিন্তু এটা ইয়ে আছে, দু রকমের, একটা হচ্ছে গ্রিনিশ ভাবটা আছে, আর একটা হোয়াইট ইয়েটা আছে। আচ্ছা, আমার দুটো আছে, দুটোই গ্রিনিশ, এর পাশে একটা আছে, ও পাশে একটা আছে। আর এইটা হচ্ছে সুইট অ্যাভালাঞ্চ। এই যে এর ওপেনিং দেখুন, একটু কাছে আনো। হ্যাঁ, এই যে সুইট অ্যাভালাঞ্চ, শোয়ের গাছ, খুব সুন্দর। এই গাছটাও সুন্দর তৈরি হচ্ছে আস্তে আস্তে, নতুন গাছ। এইটা সদাবাহার। সদাবাহার, এইটা বাহ। সদাবাহার। আর এই পাশে আছে সামার স্নো। সামার স্নো। এই পাশে আছে ব্লাশ। আচ্ছা, দেখুন এই মৌমাছি চলে এসছে, দেখতে পাচ্ছেন? দেখুন কি অপূর্ব। আচ্ছা, এবার আমরা দেখাবো জুমেলিয়া। একদম আমার জুমেলিয়া, বাহ। মানে যবে থেকে জুমেলিয়া আসলো, তবে থেকে আমরা জুমেলিয়ার, সবাই বলতে গেলে জুমেলিয়ার প্রেমে পড়ে গেছি। এই ফুলটা অনেক দিন ধরে থাকে। এ তো আগের সপ্তাহে দেখেছিলে, এখনো ওপেনিং হয়ে আছে। এই পাশে আরেকটা ওপেনিং এসছে। সুন্দর।
এটা লং লাস্টিং না? লং লাস্টিং। বেশ। এগুলো ওভার হয়ে গেছে, এগুলো ভেতরে কিছু কেটে দিতে দিয়ে পরিষ্কার করে দেবো আজকে। কি আমার তো অপূর্ব। ওই রোববার ছাড়া এই কাজগুলো আমার করার সময় নেই, রোববারই করবো। আচ্ছা, এই গাছটার সঙ্গে একটু পরিচিতি করি। এটা ব্লাশ। ব্লাশ। এটা ব্লাশ আমার ওপাশে আরেকটা আছে, আচ্ছা অনেকটা এরকমই আরেকটা গাছ আছে, তার নাম হচ্ছে ইম্পেরেটিস ফারা, অনেকটা এরকমই কালার। ওটা বন্ধুরা ভুল করবেন না, এটা একটু রেডিশ ভাবটা বেশি আছে, আর ইম্পেরেটিস ফারা হোয়াইটনেসটা বেশি আছে। আচ্ছা, দুটো আমরা গাছের মধ্যে এই বেসিক ডিফারেন্স। এক এক করে দেখবো। আর এই গাছটা তো কিছু বলা হলো না। এর ফলিয়েজ গুলো দেখো কত সুন্দর আছে, কত সুন্দর ফলিয়েজ আছে। এটা কচি পাতা ছেড়ে দিয়ে চললে। আচ্ছা, এখানে একটু দেখো, দেখো ল্যাদ পোকার আক্রমণ, যত ভালো ফলিয়েজ হবে তত পোকার আক্রমণ। রাতে 1-1.5টা অব্দি বসে থেকে 10 মিনিট বসে থেকে টর্চ দিয়ে ল্যাদ পোকা বার করে তাকে ফেলে তারপরে শান্তি। বাবা, এইগুলো কি লেদা কেটেছে? একদম লেদা কেটেছে, আচ্ছা। এইরকম বড় সাইজ, ওরে বাবা। এতটা বড় সাইজ হয়ে গেছিল। লেদা তো পাতার পিছনে থাকে। পাতার পিছনে থাকে, খুঁজে পাচ্ছি না। রাত 1:30টার সময় এসে দেখেছি যে টুকটুক করে খাচ্ছে, আর তলে দেখতে হবে তলে কোথায় পটি পড়ছে, ওটা ও। দেখেই ডিটেক্ট করে উপরে উঠলাম, পেলাম, ফেলে দিলাম। লেদার জন্য কি কিং ডগসটা ইউজ করেন? আমি কোনো কিছু ল্যাদ পোকার জন্য, কারণ অনেক বড় পোকার জন্য একটু পেস্টিসাইড দিতে গেলে বলে, অনেকে হামলা, হিটলার এসব ইউজ করে, আমি কখনো ইউজ করি না। লেদা পোকা দেখলে ফেলে দিই। আচ্ছা আচ্ছা, আর কাটলে তো, পাতা কাটলে আপনারা বুঝতেই পারবেন যে লেদা পোকার অ্যাটাক হয়েছে। ঠিক। আমরা আরো গাছ দেখবো। আচ্ছা, এটার আইডি তুমি গতবার বলেছিলে এটা অরুণিমা। ইয়েস, এটা অরুণিমা। আরেকজন বললো না, ওটা কাশ্মীরি ভ্যালেন্টাইন। দুটোই কারেক্ট। আচ্ছা কাশ্মীরি ভ্যালেন্টাইন, এর নাম অরুণিমা। দুটোই ঠিক। আচ্ছা, দুটোই ঠিক। বাহ, দারুন। এটা মুনস্টোন গুলো শেষ হয়ে গেছে, আচ্ছা, কেটে দিতে হবে। মুনস্টোন অনেক সেই পদ্ম ফুলের মতো ফুল ফোটে, বিশাল বড় বড় সাইজ। অ্যাবরা কি ড্যাবরা। আচ্ছা, আবরা কি ডাবরা, এই গাছটা দেখুন। আমি দেখাই, ফুলটি কি অপূর্ব কালার, চোখ ধাঁধানো একদম। সেন্টিমেন্টাল, যে ফুল ছোট হওয়া শুরু হয়ে গেছে। কোনটা? ফুল, এই যে সেন্টিমেন্টাল ফুল ছোট হওয়া শুরু হয়ে গেছে। এই গাছটা খুব সুন্দর গাছ তৈরি হয়েছে। ফলিয়াস দেখতে হবে, একদম ফলিয়াস দেখতে হবে, একদম। সেটাই। টোপাজ। বাহ, এটা টোপ্যাজ। অপূর্ব। টোপাজ আরেকটা আছে আমার এই পাশে, আরেকটা এই টোপাজ গাছটার বয়স কত তাও মোটামুটি? এটা পুরনো গাছ, এটা 5 বছর তো হবে। 5 বছর তো হবেই। গোড়া অনেক মোটা আছে। দারুন। রকস্টার। এটা সেন্ট বনিফেস। দুটো ফুলের মধ্যে কালার একই প্রায়। সেন্ট বনিফেস, এই যে এইটা না? বাহ। আর এটা হচ্ছে মাঝখানটা রকস্টার। এটা রকস্টার। বাহ, দারুন। দেখতে থাকি আরো কিছু। এই পাশে আছে গ্যালাক্সি গ্লো। আচ্ছা, এই গ্যালাক্সি গ্লো সম্বন্ধে একটা ছোট করে বলে দিই। বলুন। গ্যালাক্সি গ্লো এর কিন্তু কোনো শেপ আপনি রাখতে পারবেন না, কারণ ও বড় বড় করে উঠবে, বড় বড় করে ফুল হবে। ফুলের সাইজ দেখুন, বড় বড় করে উঠবে, বড় বড়। যদি ছেটে আমি মনে করি যে করতে হবে, গাছ ড্যামেজ হয়ে যাবে। বেশি ছাড়াছাড়ি করতে যাবেন না, যেরকম ভাবে উঠছে উঠুক, যখন ফুল হবে তখন একটু একটু করে ছোট করতে পারবেন। আগে কিছু কাটাকাটি করবেন না। গ্যালাক্সি গ্লো, আমার দুটো গ্যালাক্সি গ্লো আছে। বাহ। আর এই যে গাছটা লম্বা ভাবে খাড়াই বৃদ্ধি হয়েছে, যে গাছটা, হ্যাঁ, এই গাছটার ব্যাপার। গ্যালাক্সি গ্লো, এটাও কি গ্যালাক্সি? ইয়েস, দুটোই গ্যালাক্সি। আচ্ছা আচ্ছা, দুটোই। বাহ। এইখানে আর একটা জিনিস দেখো। হ্যাঁ, এই দেখো, আমি ভাবছিলাম একে ভাঙবো ভেবে, এলা ভেবে, তারপরে গোড়া ছড়িয়ে দেখছি ওটা কি ব্যাসাল নাকি? ব্যাসাল শুট। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বেরোচ্ছে আমি দেখাই এদিক থেকে। দেখুন, কালকে আমি গোড়া পরিষ্কার করে দেখছি কোটে, মানে মানে এটা বার্ড ইউনিয়নের উপর থেকে? একদম বার্ড ইউনিয়নের উপর থেকে, বার্ড ইউনিয়ন আরো নিচে। এই এলা বন্ধুরা, যখন আপনারা ভাঙবেন ভালো করে দেখে নেবেন যে উপর থেকে ভাঙছেন না নিচের থেকে ভাঙছে। উপর থেকে ভাঙলে লস। একটা ব্যাসাল শুট মানে 1 বছরের, মানে আপনার প্রাপ্তি। মেহনত। সারা বছরে হয়তো দেখা যাবে একটা কি দুটো ব্যাসাল শুট বেরলো, ওটাই আপনার পরের বছরের আপনার করবে। একদম ঠিক। এই যে এপাশে একটা ব্লাশ আছে, এটা খুব সুন্দর ওপেনিং আছে। এটাও সুন্দর, দেখুন অ্যাকচুয়াল কালারটা দেখুন, ব্লাশ। এর একটা নাম আছে ওয়ান্ডারল্যান্ড। এটা এখানে একটা টোপাজ, পিস কালার হয়ে গেছে। আচ্ছা, এটা টোপাজ না? এই গাছটাও সুন্দর গাছ, আমি দেখাই গাছটি দেখুন। বাহ, ডাবল ডিলাইট। খুব বড় ফুল হয়, দেখুন সাইজ দেখুন। এটা না ডাবল ডিলাইট। ও আচ্ছা, এইটা না, সরি, ওটা আলাদা গাছ। আচ্ছা আচ্ছা। যদি আমি এটাও দেখাই, বাহ, এটা সুন্দর ফ্র্যাগনেন্সও আছে, এটা হালকা করে ফ্র্যাগনেন্স আছে। এটা হলিউড স্টার। হ্যাঁ, এই বছর খর্দা মাঠে পড়েছিল হলিউড স্টার। খুব বড় এটা কিন্তু সেকেন্ড, মানে ফার্স্ট লট তো অবশ্যই বেরিয়ে গেছে, সেকেন্ড লট বলে ফুলের সাইজ ছোট এবং আস্তে আস্তে ডিসকালার হয়ে যাবে, পরে আর রাখবো না। এর কতগুলো বেসাল শুট আর সাইড শুট কতগুলো বেরিয়েছে দেখুন। আমি তো এবছর খুব আশাহত হয়েছিলাম, ভাবছিলাম যে বুঝি গেল না, এই তো প্রচুর বেরিয়েছে নতুন। বাহ, দারুন। এই গাছটা অপূর্ব হয়েছে আপনার, অ্যাভালেঞ্চ, হোয়াইট অ্যাভালেন্স। প্রচুর ফুল রয়েছে এবং অপূর্ব হয়েছে, দেখুন।
আর এই গাছটাও তো তাই নাকি? হ্যাঁ, এটাও হোয়াইট অ্যাভালাঞ্চ। আচ্ছা, এই যে পাতাগুলো এত চকচক চকচক করছে, মানে মোম পালিশের মতো, এই হ্যাঁ, ব্যাপারে এই ব্যাপারে কিছু মানে দেখুন, আমার পেস্টিসাইড যা মারা থাকে সপ্তাহে দুটো পড়বে, একটা বৃহস্পতিবার, একটা রবিবার। একটা হচ্ছে একদম পরিষ্কার নিম তেল উইথ হ্যান্ড ওয়াশ, যেটা আমরা মিশিয়ে অনেকে রেক্সোলিন দেয়, আমি রেক্সোলিন দিইনি, আমি হ্যান্ড ওয়াশ দিয়েই করি। ওই হ্যান্ড ওয়াশ একই গ্রুপের হ্যান্ড ওয়াশ, ওই নিম এর সাথে ওটা মিলিয়ে দিই। আর আরেকদিন দিই হচ্ছে কাকা, একসাথে দেওয়া থাকে, কাকা, কনফিডার আর ওই হ্যান্ড ওয়াশ, যাতে স্টিকারের কাজ করে। ঠিক, যেটা অ্যাডহেসিভের কাজ করে, অ্যাডহেসিভের কাজ করে, মাথায় লেগে থাকবে। বাহ, ফোলিয়াস কিন্তু অনেকটাই ভালো আছে, দারুণ, খুব সুন্দর। এটাকে রক্ষা করে যেতে হবে একেবারে বর্ষার শেষ অবধি। ওই সময় হয়ে যায় ক্রুশিয়াল পয়েন্ট, বর্ষার শেষ, গোলাপ আস্তে আস্তে ইয়ে হতে থাকে, ওই সময় লড়াইটা শুরু হয়। আপনার ছাদের সেরা গাছ তো আমার মনে হচ্ছে বহুরূপী। বহুরূপী, একটু বহুরূপী কাছে গিয়ে তাহলে বহুরূপীর হাইটটা দেখুন, শুধু হাইট এবং গাছের ফুল দেখুন। আমি 5 ফুট 10 ইঞ্চি মোটামুটি আমার মাথার উপরে উঠে গেছে। আপনার সমান সমান? হ্যাঁ, তার থেকেও বেশি বড়, তার থেকেও বেশি আছে। বাহ, বহুরূপী কিন্তু পরিষ্কার সেকেন্ড ফ্লাশ। হ্যাঁ, একদম কোনো কথা হবে না। ফার্স্ট ক্লাসে কত ফুল এসেছে? ফার্স্ট ক্লাসে প্রায় 52-53টা ফুল এসছে। এখানেও দেখো পুরো গুণ যদি আমি গুনি, এদিক ওদিক সব ধরলেও প্রায় কাছাকাছি চলে যাবে। বাবা, এ তো অনেক পুরনো গাছ। অনেক পুরনো গাছ, এটা আমার অনেক পুরনো গাছ। বহুরূপী অনেক পুরনো গাছ, ওপাশে আরো 3টে গাছ আছে। টোটাল আমার ওগুলো প্রথম লটের গাছ, মানে 15 সালের থেকে গোলাপ, তখন থেকে গাছ। আমি যদি এদিক থেকে আসি, এই যে ফ্লোরিবানটা যেটা দেখা যাচ্ছে, ওই কোনার গাছটা আপনি ওখান থেকেই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওই ফ্লোরিবান্ডেটার ওটা একটা প্রচুর পরিচিত গাছ, কিন্তু নামটা আমি কখনো আইডি পাইনি, কিন্তু ওর খুব ভালো ব্লুমিং হয়, খুব ভালো ব্লুমিং হয়। ওখান থেকে একদম গাছ পুরো পাতা পুরো ঝেঁকে নেমে এসছে, এত কুড়ি আছে, এত ফুল হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আপনারা তো একমত হবে না, মাঝখানের গাছটি যে হলুদ ফুল, ওটা কি সোলারি? এটা সোলারি কি শান্তি, এটা ঠিক আইডিয়া পাইনি। দেখতেও তো অনেকটা সোলারির মতোই লাগে, কিন্তু ইয়েলো ইয়েটা অতটা নয়, সোলারির মতো নয়। দেশি কোনো ইয়ে জানি না, তবে স্টিম কিন্তু একদম উপরের দিকে আছে, ওটা নিয়ে আমার কনফিউশন আছে। আচ্ছা, শান্তি অথবা সোলারি দুটোই হলুদ রঙের ফুল? দুটোই হলুদ রঙের ফুল। বাহ, এখন শান্তি সঞ্জয় বাবুর ব্রিডিং, ওখানে কেউ ওটা পেয়েছিল কিনা জানি না। একজন আমাকে তো চন্দন একবার এসে বলেছিল এটা শান্তি। আচ্ছা, তাহলে হয়তো সেই জন্যই আমি ওটা ইয়ে রেখেছি আপাতত। খুব কঠিন একটি গাছ, কঠিন গাছ, কঠিন গাছ, প্রতি বছর ওর কিছু না কিছু ডাল ছাড়াই যায়। ঠিক। অপূর্ব সুন্দর একটি গোলাপ বাগান বন্ধুরা আজকে আপনাদের ভিডিও মারফত তুলে ধরলাম। আর ওনার যে প্রফেশন, সে প্রফেশনের সঙ্গে এত সুন্দর প্রফেশন বজায় রেখে এত সুন্দর গোলাপ বাগান করা, কেননা সোরেনবাবু কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত, তারপরেও এত সুন্দর উনি বাগানটা মেনটেন করেছেন। সোরেনবাবু একটু এদিক থেকে আসেন। খাটতে গেলে আমার কাছে রোববার, হ্যাঁ, ছুটির দিন মানেই যে আমরা ছুটি পাই তা নয়, ফুল ফ্লেজে কাটতে গেলে রোববার, যেহেতু জানে, তাও রোববার অনেক সময় ডিউটি পড়ে যায় বা ভাইটাল কোনো ডে থাকলে রোববার আমাদের ইয়ে করে নিতে হবে। তার সেটা বাঁচিয়ে, সেই সময়টুকু বাঁচিয়ে আমাদের যেটুকু করলাম, সকালের দিকে যা করলাম, আর তারপরে রাতে এসে। একদমই তাই। সোরেনবাবু, এই গোলাপের ভিডিওর সঙ্গে আপনার আরো একটু কর্মকাণ্ড দেখিয়ে দিই। দেখুন, সিনের এরিয়ার অপূর্ব একটি মানে বাগান, ছাদ বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন, সিনের এরিয়া, শুধু সিনের গোলাপ যে উনি করেন তা নয়, এখানেও একটি গোলাপ গাছ রয়েছে। এই গাছটা কি গাছ আছে? এইটা গাছ রাখা আছে, এটা নারাঙ্গা সম্ভবত নারাঙ্গা। আচ্ছা, এটা নারাঙ্গা। দেখুন, গোলাপ তো দেখলেন, এবার দেখুন এখানে দেখুন গাঁদার একটা বীভৎস বড় পরিসর তৈরি করেছেন। ইমপেশেন্স এবং পিটুনিয়া দিয়ে একটা বেড দেখুন, এটি দীর্ঘ বেড, কেমন লাগছে কমেন্টে জানাবেন। জারবেরারও একটি বেড দেখুন, কত রকম মাল্টিপল কালারের জারবেরা। এবং শুধু এটাই নয়, ওপরেও কিন্তু প্রচুর জিনিস আছে, প্রচুর গাছ আছে। আপনারা আগের ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু সোরেনবাবু যদি আগের ভিডিওটা দেখেন, তাহলে সম্পূর্ণ ছাদ বাগানটা আপনারা ঘুরে দেখতে পারবেন। চলুন লাস্ট বোগানভিলিয়াটা একবার দেখে নিই। আপনার বোগানভিলিয়া দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। তার আগে দেখুন গাঁদাগুলো একবার দেখে নিন, কি অপূর্ব গাঁদা। আপনারা আগের ভিডিও দেখিয়েছেন, তাই জন্য আর এর মধ্যে বেশি ঢুকছি না। আমরা সোরেনবাবু বোগানভিলিয়াটা একবার দেখে নিই, দেখে নিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করব। যদিও বা ভিডিওটা গোলাপ ওরিয়েন্টেড ছিল। বোগেনভেলিয়া এগুলো মোটামুটি সবই দেশি ভ্যারাইটি। সব দেশি ভ্যারাইটি। আমার ইয়ে ভ্যারাইটি আছে, থাই ভ্যারাইটি আছে, 6টি থাই ভ্যারাইটি আছে সামনের দিকে। তার মধ্যে একটিতে ইয়ে আছে, ওই ব্রিজা রেড টাইপ ফুল আছে, বাকিগুলোতে এখন ফুল নেই। কি অপূর্ব বোগানভিলিয়া তৈরি হয়েছে।
মানে একটা সাদা পেঁজা তুলো যাকে বলে, দেখুন পিটুনিয়া বোগানভিলে একসাথে রাখা, অসাধারণ, পুরো মিলে গেছে ওইখানটায়, একদম দুর্দান্ত দেখতে লাগছে। কিন্তু পুরোটাই হোয়াইট হয়ে আছে। কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে। অসাধারণ ছাদ বাগানে একটি সাক্ষী থাকলাম। একটু ছোট্ট করে যদি ভিডিওটা শেষ করার আগে একটু বলে দেন যে এই যে গোলাপের পরিচর্যাতে যারা গোলাপ করছে তারা কি কি ব্যাপারে একটু মাথায় রেখে গোলাপটা করবে। গোলাপের জন্য আমি আপনাদের সবাইকেই বলবো, দেখুন আমি বড় রোজারিয়ান নই, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু, মানে যেটুকু আমি শিখে গেছি সেটুকু হচ্ছে জলটা আপনাকে কন্ট্রোল করতে হবে। সবার আগে ওয়াটার ম্যানেজমেন্ট, জলটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এক গাদা করে জল দিয়ে দিলাম, গ্যাসে দেওয়া আছে বলে জল আমার সব বেরিয়ে যাবে না, জলটা বুঝে দেবেন। দরকার হলে দিনে 2-3 বার জল দেবেন, কিন্তু জলটা বুঝে দেবেন। যদি স্প্রে করে দেখেন সাফিসিয়েন্ট জল হয়ে গেল তো গোড়ায় জলটা বাদ দিন, দেবেন না। আর যদি আর একটা জিনিস, ওয়েদার ফোরকাস্ট, এটা অয়ন কেউ বলে কিনা জানি না, আমি কিন্তু ওয়েদার ফোরকাস্ট খুব ভালো করে ফলো করি। যদি দেখি যে মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে, সেদিনকে হয়তো জল দেওয়া থেকে বিরত থাকলাম, বা কোনো বড় কোনো ইয়ে আসবে তো জল দেবই না, এইরকম করে ওয়াটার ম্যানেজমেন্ট। তাও গোলাপের জলটাই করতে হবে। আর যে কোনো সিজন বলুন, সে আপনাকে পেস্টিসাইডটা মারতে হবে এবং ফাঙ্গিসাইডটাও মারতে হবে। ফাঙ্গিসাইড মাসে একবার। আর বেশ। ফাঙ্গিসাইডে আমি একটা জিনিস বলি, আপনারা একটু কার্পণ্য করবেন না, ভালো কোয়ালিটির ভালো ফাঙ্গিসাইড নেবেন। আমি ফাঙ্গিসাইড যেগুলো ইউজ করি, ওই অ্যাগ্রোমিন, ওইগুলো ওই ধরনের ফাঙ্গিসাইড, বা ম্যাঙ্গোজে বলে যে ফাঙ্গিসাইড গুলো আছে সেগুলো ইউজ করবেন, ওগুলো আরো ভালো কাজ করবে। বাহ, অসাধারণ তথ্য পেলাম আজকের ভিডিওতে, সমৃদ্ধ হলাম আমরা সবাই। আমার পুষ্পাগণের দর্শকরা আশা করি সমৃদ্ধ হয়েছেন গোলাপের এই সুন্দর ভিডিও। উনি গোলাপের প্রত্যেকটি আইডি বলে দিয়েছেন ওনার ছাদের, কিভাবে যতগুলো জানি, একদম যতগুলো জানি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে সোরেনবাবুকে উৎসাহিত করবেন, আমাকে উৎসাহিত করবেন। অসাধারণ একটি ছাদ বাগানের সাক্ষী থাকলাম আমরা সবাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সোরেনবাবুকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।